ঐতিহ্যবাহী আতশবাজির মধ্য দিয়ে শুক্রবার পুরুলিয়ার জেলিয়াপাড়া ধীবর সমিতির দুর্গা প্রতিমার নিরঞ্জন সম্পন্ন হলো। এবারের আয়োজন ছিল খানিকটা ভিন্ন স্বাদের। গত বছর 14 অক্টোবর এই প্রদর্শনী দেখতে ভিড় হয়েছিল প্রচুর। আলো ঝলমলে রাতে হঠাৎই ভেঙে পড়ায় একটি বাড়ির ব্যালকনি। গুরুতর আহত হয়েছিলেন প্রায় 16 জন। প্রাণ হারান সোনালী ও মোহন ধীবর নামে ভিন রাজ্যের এক দম্পতি। এই মর্মান্তিক দুর্ঘটনার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবছর সমিতি আতশবাজির ব্যবহারে সংযম দেখিয়েছে। এবছর আয়োজক ধীবর সমিতি বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। স্পষ্ট জানানো হয়েছিল বেশ কিছু সতর্কবার্তা। দুর্ঘটনা ঘটলে ধীবর সমিতি কোনো রকম দায় নেবে না বলেও বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নিরাপত্তা বাড়াতে এবার মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনীর পাশাপাশি বিপুল সংখ্যক ভলেন্টিয়ার। আগের বছর একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যাওয়ার জন্য আমরা কিছুটা সচেতন হয়েছি আমরা অনেকটাই। এই বছর আমরা কিছু গাইডলাইন আমরা নতুন নতুন রেখেছি। তাদের মধ্যে যে রাসমেলা অঞ্চলে যেসব ঘর আছে তাদের বাড়ির ছাদে তারা আমরা একটা বিজ্ঞপ্তি জারি করেছি যে এবছর তাদের সদস্য ছাড়া অন্য কাউকে আর চাপাবেন না, তাদের দয়া করে বলা হচ্ছে। আর মানে কিছু কিছু গাইডলাইন্স আমরা আরো দিয়েছি, ভলেন্টিয়ার দিয়েছি, কিছু পুলিশ প্রশাসনও থাকছে এবং এক্সিট বা এমার্জেন্সি এক্সিটের জন্য আমরা একটা নতুন একটা ওয়ে তৈরি করেছি। পুলিশ প্রশাসন আমাদের সাথে আছে এবং পৌরসভা আমাদের সাথে আছে। এবার আতশবাজির সংখ্যা ছিল মোট 17টি। তাতেই আকাশ ভরে উঠেছিল নানা রঙের আলোয়। বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল কদমঝাড় আতশবাজি। লাল, সবুজ, সোনালী, নীল সহ নানা রঙে আকাশকে রাঙিয়ে তুলেছিল। উপস্থিত মানুষজন মুগ্ধ হয়ে প্রত্যক্ষ করেছেন সেই দৃশ্য। পুরুলিয়া থেকে সুইটি চন্দ্রর রিপোর্ট, পুরুলিয়া মিরর।